ওকে তো ভাই লোক তাহলে বিজয় স্যারের জননায়কন মুভি ভগবন্ত কেসরি মুভির রিমেক না 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 এটা কোনো গুজব বা ফেক নিউজ না। মেকাররা অলরেডি রিমেকের রাইটও কিনে নিয়েছে। আরেকদিকে ওয়ার 2 সিনেমার এত বেশি হাইপ থাকার পরেও এটা কি ফ্লপ হবে? সাথে ফাইনালি সালমান খান কি তার আপকামিং মুভি দিয়ে কামব্যাক করবে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি জননায়কন মুভিটা নিয়ে। ভাই অফিসিয়াল ভাবে থালাপতির এটা লাস্ট মুভি, বাট আনঅফিসিয়াল ভাবে লোকেশ কানাগরাজের অনুযায়ী তিনি এরপরেও লিও 2 এন্ড মাস্টার 2 তেও কাজ করতে পারে। কিন্তু প্রবলেম তো এটা না, সমস্যা হলো থালাপতি 69 যেটার উপরে এর আগেও অভিযোগ উঠেছিল এটা ভগবন্ত কেসরি মুভির রিমেক হবে। কিন্তু তখন ডিরেক্টর এইচ বিনোদ সবার সামনে এসে বলেছিল কে কি বললো ওগুলোতে কান দিয়েন না, এটা আমার নিজের লেখা গল্প। বাট মজার বিষয় হচ্ছে এখন বিজয় স্যার নিজে মেকারদের বলেছে ভগবন্ত কেসরি মুভির রিমেকের রাইট কিনতে। না 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 না, থালাপতি 69 যে পুরোটাই রিমেক হবে এটা আপনার ভুল ধারণা। আসলে ভাই বিজয় স্যার ওই মুভির একটা দৃশ্য দেখে খুবই ইমপ্রেস হয়েছিল, তাই তিনি চায় ওই সেম দৃশ্যর ক্লিপটাকে তার মুভিতে আবারও রিক্রিয়েট করতে। আই নো অনেকজনই ভাবতেছেন শুধু এর জন্য তো রিমেকের রাইট কেনার কোনো দরকারই ছিল না, কিন্তু ওই যে রিলিজের পর কিছু পাবলিক কপি বলতো, তাই মেকাররা এই সিদ্ধান্তটা নিয়েছে। এখন কথা বলি অটো মুভিটা নিয়ে। ভাই এই সিনেমার টিজার আসার পর তো মার্কেট পুরাই কাঁপিয়ে দিয়েছে। তবে শকিং বিষয় হচ্ছে ভালো দিকগুলোর থেকেও বেশি খারাপ দিকগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। টিজারটা আনা হয়েছে স্পেশালি জুনিয়র এনটিআর এর জন্য, কিন্তু অডিয়েন্সরা তো আবার ঋত্বিক রোশনকে দেখে পাগল হয়ে যাচ্ছে। তবে ম্যান পয়েন্ট হলো অনেকজনই অটোকে ও গ্রিম ফ্লপ মুভি বলতেছে। দাঁড়ান আগে উদাহরণগুলো শুনুন। প্রথমত জুনিয়র এনটিআর কে যেই লেভেলে প্রেজেন্ট করা দরকার ছিল ওটা মেকাররা একদমই পারেনি। মানে তোমরা টিজারে তাকে মুভির ম্যান ভিলেন দেখাচ্ছ কিন্তু ভয়ঙ্কর কোনো লুকই নাই। অন্যদিকে ঋত্বিক রোশনকে দেখুন, প্রত্যেকটা সিনেই তার ডিফারেন্ট ধামাকাদার লুক। আই মিন বলিউডের প্রবলেমটা কি ভাই, যখন সাউথের কোনো ডিরেক্টর শাহরুখ খানের সাথে কাজ করেছে তখন বের হয় জওয়ান। সেম সন্দীপ রেড্ডি এন্ড রণবীর কাপুর মিলে বানিয়েছে অ্যানিমাল, এন্ড দুইটাই কাল্ট ক্লাসিক মুভি হয়ে আছে। তো ওখানে ওয়াইআরএফ জুনিয়র এনটিআর কে কি বানিয়েছে ভাই? ট্রিপল আর যেই বান্দা বাঘের সাথে লড়াই করেছে তাকে তোমরা জাস্ট একটা নরমাল ভিলেন বানিয়ে দিয়েছো। একদিকে জুনিয়র এনটিআর তো আরেকদিকে ঋত্বিক রোশন। ভাই সাউথ ও বলিউডের কম্বিনেশন দেখার জন্য সবাই পাগলের মতো অপেক্ষায় আছে, কিন্তু যদি তোমরা হিরোকে টপ লেভেলে রাখো আর ভিলেনকে ভিকি বিল্লি বানিয়ে দাও তাহলে কেমনে কি ভাই? তার উপরে আবার ওয়াইআরএফ এর কমন ইস্যু ভিএফএক্স। ভাই তোরা টাইগার পাঠানের মতো ব্লকবাস্টার মুভি দিয়েছিস, টাকার তো কোনো কমতি নেই, তাহলে নিজের পায়ে নিজেই কুড়াল কোন দুঃখে মারতেছিস? দেখা যাক ট্রেলার আসলে আমি যেন রং প্রমাণ হই। এখন কথা বলি সালমান খানকে নিয়ে। ভাই এই বান্দা তো বারবার নিজের ক্যারিয়ারে ফ্লপের দাগ লাগাতেই আছে। মানে আমরা আশা করতেছি এবার হয়তো কামব্যাক হবে, কিন্তু না, আরো মান ইজ্জত ডুবাচ্ছে। তো ভাইজানের আরো একটা নতুন মুভির অ্যানাউন্সমেন্ট হলো গার্ল 1, যেখানে আমরা তাকে প্রথমবারের মতো আর্মির রোলে দেখতে পাবো। এন্ড ডিরেক্টর হলো অপূর্ব লাখিয়াস। কি এনাকে চিনেন না? টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ম্যাবি নেই জানতা। বাট পুরো ভিডিওটাই দেখলা, কিন্তু একটা জিনিস বারবার শুধু ইগনোরই করতেছো। নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিকটা করে ফেল ভাই। বাই।